বললো শ্যামলী ভেতরে ঢুকে আছে, ও এখন বাইরে আছে, তবে একটু পরে বেরিয়ে আসবে। আমার খুব টেনশন হচ্ছে, আমার সিরিয়াসলি বলছি খুব টেনশন হচ্ছে। আর শ্যামলী আমার জন্য এত বড় একটা রিস্ক নিল, ওখানে একা গেছে, ওখানে চেনাশোনা কেউ নেই। দা ভাই প্লিজ তুই প্যানিক করিস না, শ্যামলী আছে, ও ঠিক সব ম্যানেজ করবে। বুঝতে পারছিস আমার টেনশনটা? শ্যামলীকে না আমার ওখানে একা ছাড়াটাই উচিত হয়নি। ও কালকে ওখানে অ্যাক্টিং করেছে ঠিক আছে, কিন্তু এটা তো সত্যি যে সত্যি শরীরটা খারাপ হচ্ছে। যখন তখন শরীর খারাপ হতে পারে, তখন কি হবে? তো দরকার নেই আমার দরকার নেই। দরকার পড়লে বিনা দোষে আমি সারা জীবন জেল খাবো, তাও কথা কিন্তু শ্যামলীকে ফেলে একা আমি ছাড়বো। আমি শোনো, শান্ত শান্ত। কালকের ঘটনাটার জন্য কিন্তু অলরেডি একটা বড় ঝামেলা বাঁধছিল, তাই না? ওই রিসেপশনিস্টটা ও কিন্তু পুলিশে ইনফর্ম করছিল। আর তাছাড়া শ্যামলী তো ছদ্মবেশে ওখানে গেছে, তুমি গেলে তো ও ধরা পড়ে যাবে, তখন তো শ্যামলীরই বিপদ, তাই না? দেখো ওর যা সব দরকার না, ওষুধপালা সব ওই ব্যাগের ভেতর নিয়ে নিয়েছে, আর ফোনটাও নিয়ে নিয়েছে। আমরা তো কাছাকাছির মধ্যেই আছি, দরকার পড়লে ফোন করো। তুমি একটু শান্ত হও, একটু ধৈর্য ধরো। ওরা তো বুঝতে পারছি না আমি এটা বলতে চাইছি। শ্যামলীকে আমি চিনি, ওকে আমি খুব ভালো করে চিনি। যতক্ষণ না পর্যন্ত ও কোনো প্রমাণ পাচ্ছে, ও নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে সব কিছু, ও প্রমাণ না পেয়ে ওখান থেকে বেরোবে না। কথা ভেবে রেখেছো? যদি রাত অব্দি ও কোনো প্রমাণ না পায়, আমি জানি ও রাতে থেকে যাবে ওখানে, ও কিছুতে আসবে না। না না, যাই হয়ে যাক, শ্যামলকে রাতে কিছুতেই ওখানে থাকতে দেওয়া যাবে না, কিছুতেই না। আচ্ছা 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 আচ্ছা, তুমি এত রাগ করো না, শান্ত হও কেমন? ঠাকুমা, যাও তুমি কথা বলে নাও। চোর চুরি করতে যাচ্ছে। হ্যাঁ বল, সে কি এটাও হলো না? ঠিক আছে, তুই বৌমাকে একটু বোঝা বাবা, আমি বাড়ি ফিরে সবটা দেখে নেব। তুই তুই একটু বোঝা। ঠিক আছে, আমি বাড়ি ফিরছি, এখন রাখছি। হ্যাঁ, তুই সাবধানে থাকিস। হ্যাঁ ঠিক আছে। ও বৈশালী, দেখ না, ছেলেটার এই চাকরিটাও হলো না, আর 6 মাস হয়ে গেল ফ্যাক্টরিটা বন্ধ হওয়ার পর থেকে ছেলেটা বাড়িতে বসে আছে। কি করে যে কি করব কিছুই বুঝতে পারছি না। আরে তুমি তো রোজগার করো, এত চিন্তা করলে হবে? যে কদিন ছেলে চাকরি হচ্ছে না, তুমি সংসারটা চালিয়ে নাও না। আরে বাবা, আমার বৌমার যে আমি 2 চক্ষের বিষ। শাশুড়ি পয়সা খাবে, সেটা হবে না। বলেছে ছেলেটা যদি 1 মাসের মধ্যে চাকরি না পায়, ও আমার ছেলেকে ছেড়ে নাতনিটাকেও সঙ্গে নিয়ে বাপের বাড়ি চলে যাবে, আবার একটা বিয়েও করবে বলেছে শুনলাম। ঠাকুমা, আপনি কোন ওষুধ খান? কই দেখি একটু, কি আছে আপনার ব্যাগের মধ্যে, দেখি একটু। না চোর না, চোর সম্পত্তি লুটে মুটে খাবে, কাউরে দিব না। হাই হাই, কাউরে দিব না। এই চোর, এই চোর, কাউরে দিব না। এই রাখা বাবু হবে। নেন। আরে আরে দাঁড়া, একটু দাঁড়া। সর্বনাশ, ব্যাগে তো আমার প্রেগনেন্সির ওষুধ আছে। ফোনটা এবারে এমনভাবে ঢুকিয়ে রেখেছি যে পাবে না, কিন্তু ওষুধগুলো পেয়ে গেলে কি বলবো? ঠাকুমা, আপনি এইসব ওষুধপত্র খান নাকি? এগুলো তো গর্ভবতী মহিলারা খায়। কে গর্ভবতী? হ্যাঁ। হাই 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 হাই, ওই নাতনি আছে না হতচ্ছাড়ি, ও দিছে আমারে পাগল করে দেওয়ার জন্য। ও দিছে মানে? ও খুব চিৎকার করতো আর বলতো ও জলে ভেসে যায়নি, ওকে ওরা ইচ্ছে করে মেরে দিয়েছে। কি নাম বলতো, মানে নাম বলছে কখনো কিছু? হ্যাঁ, নামটা ঠিক মনে পড়ছে না। হ্যাঁ মনে পড়েছে, কিঞ্জল। কি বলছো তুমি? ছোড়দা ভাই, উপাসনার ভালোবাসার মানুষ ছোড়দা ভাই?
এই দাঁড়া দাঁড়া, আমার মাথায় কিছু ঢুকছে না, কারণ ছোড়দা ভাইয়ের মুখে আমি কিন্তু কোনোদিন উপাসনার নাম শুনিনি। তুই শুনেছিস? প্রতিমা, আমি বলছি তোকে, কিঞ্জল ওয়াজ নট অনলি আ ব্রাদার টু মি, হি ওয়াজ মোর দ্যান দ্যাট। কিন্তু জীবনের সমস্ত সিক্রেট আমাকে বলতো। ও যদি জীবনে এরকম কোনো ঘটনা ঘটে থাকতো ডেফিনেটলি জানতাম। আমি বলছি কি, ওই কিঞ্জলদার কোনো বন্ধু বান্ধবীর নাম্বার টাম্বার আছে তোমাদের কাছে? ফোন করে দেখো না। আচ্ছা আচ্ছা, আমার কাছে আছে, আমি দেখছি। হ্যালো রাহুল। হ্যাঁ, ভালো আছো? আমি অনিকেত দা বলছি, কিঞ্জলের দাদা। হ্যাঁ অনিকেত দা, আরে দাদা তোমার নাম্বার সেভ আছে। খুব বিপদে পড়ে তোমাকে ফোন করেছি। সেটা হচ্ছে, আচ্ছা কিঞ্জল কি উপাসনা বলে কাউকে চিনতো, কিংবা তুমি কি উপাসনা বলে কাউকে চিনতে? উপাসনা না গো, কিঞ্জলের কাছে কখনো আমি উপাসনা বলে কারো নাম শুনিনি, আর না আমি কাউকে স্যারের তো একটা বন্ধু থাকবে এরকমটা তো নয়, অনেকগুলো নিশ্চয়ই বন্ধু ছিল। অন্য কারোর নাম্বার আছে কি তোমার কাছে? দেখো না একবার। হ্যাঁ ঠিকই বলেছি। কি হলো ভগবান? কি হবে? কি তখন থেকে গোল 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 করে ঘুরে একই জায়গায় দাঁড়িয়েছি। হ্যাঁ কি এক মিনিট। কিঞ্জলের না ছোটবেলার একটা বন্ধু ছিল, কি নাম সেটা? অনির্বাণ। ওকে একবার ফোন করে দিচ্ছি। নাম্বার আছে? হ্যাঁ শিগগির কর। আচ্ছা ইয়েস, নাম্বার পেয়েছি। অনিকেত দা, বলো কেমন আছো? এতদিন পর ফোন কল, কোনো প্রবলেম হয়েছে? হ্যাঁ, একটু বিপদে পড়েই তোমাকে ফোন করলাম আর কি। বলছি, তুমি কিঞ্জলের কোনো বন্ধু উপাসনা নামে এরম কাউকে উপাসনা? এক সেকেন্ড। বাবা রে, বলি তাহলে শোনো। কিঞ্জলের সাথে একটা ফেস্টে আলাপ হয়েছিল। উপাসনার লাভ অ্যাট ফার্স্ট সাইট বলা যায়। প্রায় পাগল হয়ে গেছিল কিঞ্জলের জন্য।